আগে তো খুবই খারাপ অবস্থা ছিল, রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করতে পারতো না, কিন্তু এখন যে ঘরের সামনে মানে ঘর থেকে বেরোলেই ঠাকুর দর্শন হবে আমাদের, মানে সবাই খুশি, খুব খুশি। রাস্তাও ঠিকঠাক হয়ে গেছে, ঘরের সামনে মন্দির, সবাই খুশি, আমরা খুব খুশি। আজকে এই মন্দিরের উদ্বোধন হবে, কি কি চিন্তা ভাবনা করে রেখেছেন? খুব ভালো দিন, সুবিধা। হ্যাঁ, আমি উপোস করেছি, জল ঢালবো, আমি সন্ধ্যাবেলায় জল ঢালবো, উপোস করে আছি। আর কি কি করবেন? অনুষ্ঠান কি কি আছে? অনুষ্ঠান কি কি ইচ্ছা আছে? এখানে এবারে যা অনুষ্ঠান হবে আমি আছি সকাল থেকে। এই রাস্তা কি আগে নোংরা ফেলা হতো? হ্যাঁ, প্রচুর নোংরা ফেলা হতো, প্রচুর নোংরা, রাস্তা পুরো বন্ধ হয়ে গেছিল, মানে গাড়ি ঘোড়া কি মানুষও যেতে পারতো না, এরকম অবস্থা ছিল। তো সেই অবস্থায় এখন দেখুন খুব পরিষ্কার রাস্তা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কাউন্সিলর সীমা ভৌমিক, উনিই করিয়ে দিয়েছেন মন্দির, রাস্তা খুব ভালো লাগছে। আমার নাম সুনিতা মাহাতো। আমাদের এরিয়ায় এই বাড়ির মধ্যে সবাই খুব খুশি, রাস্তা মন্দির নিয়ে সবাই খুব খুশি। মন্দির তৈরি করলেন কেন? প্রথমত এইখানে আমাদের এই এলাকাটায় রাস্তার কাজটা হয়নি, রাস্তাটা খুব খারাপ কন্ডিশনে ছিল। তারপরে একটা এখানে বহু পুরনো একটা ভ্যাট মতো বানিয়ে দেওয়া হয়েছিল আর কি, যেটা ভ্যাট ছিল না কিন্তু মানুষের দ্বারাই বানিয়ে দেওয়া হয়েছিল। আর এটা প্রায় সেই বামফ্রন্টের সময় থেকে এই ভ্যাটটা এখানে ছিল, মানে ভ্যাটটা ধীরে ধীরে একটা ভাগাড়ের মতো পরিণত হয়। মানুষ এই রাস্তা দিয়ে আসা যাওয়া বন্ধ করে দিয়েছিল, মানে ছোটো ছোটো বাচ্চারা আমি দেখতাম বাবা মার সাথে স্কুলে যেত সকালের দিকে, ওই নোংরার ওপর দিয়েই যেত। ইভেন আমিও আমার বাচ্চাকে নিয়ে যেতাম, ওই কন্ডিশনেই যেতাম। তো আমরা দেখলাম এর অপশান রাস্তাটা মানে হবে, মিউনিসিপ্যালিটি থেকে আমার কাছে যখন খবর আসে আমরা তখনই সিদ্ধান্ত নিলাম রাস্তা হবে, ভ্যাটও বন্ধ হবে, তার সাথে সাথে একটা মন্দির স্থাপন হবে। তো আমরা বজরংবলীর মন্দিরের সাথে সাথে এখানে আমরা রাধাকৃষ্ণেরও মূর্তি বসানো হয়েছে, আর এছাড়া আমাদের শিবলিঙ্গ, শিবের পুরো পরিবার নিয়ে মন্দিরটা। আজ তো ভীষণ স্পেশাল একটা দিন, আমাদের সারা ভারতবর্ষ জুড়ে শিবরাত্রিটা বিরাট একটা পুণ্যের দিন, আর তাই শিবের পরিবারও বসানো হয়েছে, বজরংবলী বসানো হয়েছে এবং রাধাকৃষ্ণ। আর এটা মানে আমার একার দ্বারা নয়, আমার এই এলাকার সকল মানুষের সহযোগিতায় এবং আমার এই এলাকারই বিশেষ কিছু ছেলেরা মানে প্রচুর পরিমাণে খেটেছে এই মন্দিরটার জন্য। আমি হয়তো পেছন থেকে সহযোগিতা দিয়েছি, কিন্তু খেটেছে এরা প্রচুর পরিমাণে, যেমনি জনি রয়েছে, তিলু রয়েছে, বাবন রয়েছে, ফটকু রয়েছে, এই এলাকায় আরও বেশ কিছু ছেলেরা রয়েছে। মানুষের সাড়া কিরম পাচ্ছে? ভীষণ ভালো, মানুষ এত খুশি মানে চিন্তার বাইরে। এখানে আমার সাথে রাস্তাঘাটে যেখানে যার সাথে দেখা হচ্ছে তাদের একটাই কথা বলছে, কি ছিল আর কি হয়ে গেছে, বলছে ভীষণ ভালো কাজ হয়েছে। ইভেন আমাকে একজন এরকম বলছে, এখন আমার ঘরটা মনে হচ্ছে পুরনো, এখন মনে হচ্ছে এই জায়গাটা অনেক নতুন, এখানেই এসে থাকে। মানে ভীষণ মানুষ খুশি, ভীষণ খুশি। আজকের যে পরিবেশটা এখানে ছিল পুরোপুরি সম্পূর্ণ চেঞ্জ। আজকে কি কি প্রোগ্রাম আছে আমাদের? এই আজকে তো মূর্তি যেহেতু বসেছে, এটা এখন প্রাণ প্রতিষ্ঠা করানো হবে। তো আমাদের পুরোহিত মশাইরা আসবেন 1টা থেকে
পুজোর পাঠগুলো শুরু হবে। প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর একটা কীর্তন আছে, 3টে থেকে কীর্তনটা হবে, 6টা আরতির পর। আর তারপরে আজকে যেহেতু পুজো পাঠের মধ্যে আমরা ভোগটা করতে পারছি না, ভোগটা আমরা চেষ্টা করছি কালকে ভোগ করব, এলাকার মানুষকে একটু ভোগও খাওয়ানো হবে ভোগও মানে বিতরণ করা হবে। কালকে। আজকে পুজোটা ভালো করে হয়ে যাবে, তো কালকে আমরা চেষ্টা করছি এটা সুন্দরকাণ্ড একটা করানো হবে, যেহেতু বজরঙ্গলী মূর্তি আছে, আর ভোগ মানুষকে খাওয়ানো হবে। কত লোক মানে যত মানুষ নিয়ে যেতে পারবে আমরা ওরকমই চেষ্টা করছি।